আহ আজকের দিনটা একেবারে সফল। ইলিশের সিজনটা এবার খুব ভালো হলো। এত বড় ইলিশ আর আগের বছরগুলোতে পাইনি। একে দেখো, যেন রূপালী চাঁদ। হ্যাঁ সাহেব, আজকে তো পুরো জোয়ারেই মাছ ধরা পড়লো। বাজারে যে এ নিয়ে কি ধুম পড়বে, কতটা লাভ হবে ভাবতেই পারছি না। লাভের কথা তো অবশ্যই, কিন্তু জানো তো, আমি চাই গ্রামের সকল মানুষ এই ইলিশের স্বাদ পাক। ইলিশ কি শুধু ধনীদের খাবার? না, সাধারণ মানুষেরও অধিকার আছে। সাহেব, আপনি সব সময় এভাবে ভাবেন। বড়লোকদের জন্যই তো দাম বেশি দিতে পারলে বেশি লাভ হবে। টাকা পয়সা সব নয় রে। গ্রামটা দেখেছিস, কত মানুষ বছরের পর বছর ইলিশের স্বাদটা পায় না শুধু পয়সার অভাবে। আমি চাই এই গ্রামে যেন প্রতিটা মানুষ ইলিশের স্বাদ পায়, আর সেই আনন্দে গ্রামটা উৎসবে মেতে ওঠে। মুনাফা তো পরেও দেখা যাবে। আপনি ঠিকই বলেন সাহেব। সত্যি বলতে কি, আপনার এই মনোভাবই আপনাকে বাকিদের চেয়ে আলাদা করে তোলে। সব সময় মনে রাখবি, ব্যবসায় লাভ লোকসান জীবনের একটা অংশ, কিন্তু মানুষের ভালোবাসা অর্জন করাটা অনেক বড় কথা। আজকে যদি ইলিশ সবার ঘরে পৌঁছে দিতে পারি, সেটাই আমার আসল সার্থকতা। ওগো সওদাগর, আপনার কাছে এত বড় ইলিশ! আমরা তো ভাবতেই পারিনি যে এভাবে এত বড় ইলিশ আমাদের মতো মানুষও কিনতে পারবে। হ্যাঁ ভাই, এই ইলিশ তোমাদের জন্যই। মাছ তো নদী থেকে আসে সবার জন্য, এর ওপর কারোর একক অধিকার নেই। আমি চেয়েছি তোমরা সবাই ভালো দামে কিনতে পারো। কিন্তু দাদা, বাজারে তো ইলিশের দাম আকাশ ছোঁয়া। আমরা এত দাম দিয়ে কিনতে পারবো না। দুঃখ করো না, আমার কাছে এলে তোমাদের ইলিশ সব সময় সুলভ মূল্যে পাওয়া যাবে। আমি ব্যবসা করি ঠিকই, কিন্তু মানুষের জন্য। তোমাদের যদি স্বাচ্ছন্দ্যে ইলিশ খাওয়াতে পারি, তাতেই আমার পরিতৃপ্তি। এভাবে ভাবেন বলেই আপনাকে সবাই ভালোবাসে সওদাগর মশাই। আপনি অন্য ব্যবসায়ীদের মতো নন। আপনি আমাদের নিজেদের লোক। আমাদের মঙ্গলের কথা ভেবে চলেন। আমি গ্রাম থেকেই উঠে এসেছি ভাই। আমি জানি কষ্ট কাকে বলে। ছোটবেলায় যখন নদীর ধারে বসে জেলেদের মাছ ধরা দেখতাম, তখন থেকেই স্বপ্ন দেখতাম যে ইলিশ একদিন সবার ঘরে পৌঁছাবে। আজকে সেই স্বপ্ন পূরণ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। হ্যাঁ সাহেব, গতকাল তো আমরা অনেক মাছ বিক্রি করলাম। প্রায় সব মাছই শেষ হয়ে গিয়েছে। এভাবে চলতে থাকলে তো গুদামে আর কিছুই থাকবে না। হ্যাঁ, মাছ তো বিক্রি হবেই, কিন্তু দেখতে হবে সবকিছু ঠিকঠাক আছে কিনা। মানুষের মুখে হাসি ফোটাতে পারছি তো। সাহেব, মানুষের মুখে হাসি তো দেখছেন, সবাই আপনাকে ধন্যবাদ দিচ্ছে। কিন্তু আমি বুঝতে পারছি না, আপনি এত বড় ব্যবসা করে এতটুকু চিন্তা করেন না। টাকা পয়সা নিয়ে ভাবনা করলে ব্যবসা করা যায়, কিন্তু মানুষকে খুশি করা যায় না। ব্যবসায় যদি শুধু লাভের কথা ভাবি, তবে আমার আর সকলের মধ্যে কি পার্থক্য থাকলো? ঠিক বলেছেন সাহেব। তবে সবকিছু তো ব্যবসার নিয়ম অনুযায়ী চলতে হয়। আপনি সব সময় মানুষের মঙ্গলকেই বেশি গুরুত্ব দেন। এতে করে অনেক সময় আমাদের লোকসানও তো হতে পারে। জানিস, এই গ্রামের মানুষগুলো আমার কাছে টাকা পয়সার চেয়েও বড়। যখন ছোট ছিলাম, এই গ্রামের মানুষই আমাকে সাহায্য করেছিল, আমার বাবাকে সম্মান দিয়েছিল। আমি আজকে যা কিছু এই মানুষগুলোর কারণেই। তাই ব্যবসার মুনাফার হিসেব একদিকে থাক, আমি চাই এরা যেন সুখে থাকে। আর তার জন্য যদি কিছু ত্যাগ করতে হয়, আমি তা করতে প্রস্তুত। আপনি সত্যি অনেক বড় মনের মানুষ। এই মনোভাবই আপনাকে বাকিদের থেকে আলাদা করেছে। মন বড় করতে হয় রে ভাই। ছোটখাটো লাভের পেছনে দৌড়ে বড় স্বপ্নকে হারিয়ে ফেললে চলবে না। তুই নিজেও একদিন বুঝবি, মানুষের ভালোবাসাই আসল সম্পদ।
সদাগর বাবা, আজকে তোমার জন্যই আমাদের ঘরে ইলিশ মাছ উঠেছে। বহু বছর ধরে এই ইলিশ খাওয়ার স্বাদ ছিল, কিন্তু টাকার অভাবে কিছুই করতে পারতাম না। কিন্তু তুমি যে দাম দিয়ে আমাদের ইলিশ দিয়েছো, তাতে আমরা সবাই আনন্দে মেতে উঠেছি। আরে রাম কাকু, আপনি এখানে আসতে যাবেন কেন? আমি নিজেই তো আসতে পারতাম আপনার কাছে। না বাবা, আমি নিজেই আসতে চেয়েছি। তোমারই উপকার আমি কখনো ভুলবো না। এই ইলিশ আমাদের শুধু পেট ভরায়নি, আমাদের মনের খিদেও মিটিয়েছে। তোমার মতো মানুষকে ঈশ্বরও আশীর্বাদ করবে। কাকু, আপনি এভাবে বলবেন না। আমি তো শুধু আমার কর্তব্য করেছি। গ্রামবাসীদের সুখে রাখবার দায়িত্ব আমারও। আমি চাই আপনারা সবাই যেন ভালো থাকেন, খুশিতে থাকেন। সৌদাগর ভাই, আপনি জানেন না, আপনার জন্য আমাদের জীবনে যে খুশি এসেছে না, তা আমরা 1000 টাকাতেও কিনতে পারতাম না। বাজারে এত বড় ইলিশের দাম শুনেই বুকটা কাঁপতো, কিন্তু আপনি যেভাবে আমাদের জন্য দাম কমিয়ে দিয়েছেন, তা সত্যিই কল্পনার বাইরে। আমি চাইনি যে কেউ ইলিশ থেকে বঞ্চিত থাকুক। ইলিশের স্বাদ সবাই পাবে, এটাই আমার ইচ্ছা। তোমার মতো ছেলে পেয়ে এই গ্রামের মানুষ ধন্য হয়েছে। তোমারই মন, তোমারই আদর্শকে আমরা সবাই আশীর্বাদ করি। সদাগর ভাই, আপনাকে কিছু বলতে এসেছি। আপনার ব্যবসার এভাবে লোকসান করে ইলিশ বিক্রি করাটা আমাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কেন, কি হয়েছে? আপনি ইলিশের দাম এত কমিয়ে দিয়েছেন যে আমরা বাজারে ইলিশ বিক্রি করতে পারছি না। আপনি তো জানেন ইলিশের চাহিদা অনেক বেশি। আপনার এভাবে কম দামে বিক্রি করলে আমাদের লাভের অঙ্ক কমে যাচ্ছে। আমি জানি, কিন্তু আমি তো শুধুমাত্র মানুষের কথা ভেবেই এই দামটা ঠিক করেছি। সবাই ইলিশ খেতে পারছে, সেটাই আমার জন্য অনেক বড় সার্থকতা। কিন্তু সদাগর ভাই, এভাবে তো চলবে না। আপনি নিজের ব্যবসার দিকে তাকান। মানুষের ভালো তো ঠিক আছে, কিন্তু আপনার নিজের লাভ কিভাবে হবে? আমি জানি তোমরা সঠিকভাবে ব্যবসার কথাই বলছো, কিন্তু ব্যবসা শুধু লাভের জন্য নয়। আমি সবসময় চাই গ্রামবাসীদের জীবন একটু সহজ হোক। আমি তো চাই আমার গ্রামে সবাই সুখে থাকুক। শুধু বড় লোকেরা নয়, সাধারণ মানুষও যাতে ইলিশের স্বাদ নিতে পারে। ঠিক আছে, আমরা বুঝি তুমি গ্রামবাসীদের ভালোবাসো, কিন্তু এভাবে চলতে থাকলে বাজারের উপর তো খারাপ প্রভাব পড়বে। ইলিশের দাম কমলে আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। তুমি একা একা এই সিদ্ধান্ত নিয়ে অন্য ব্যবসায়ীদের কিভাবে বিপদে ফেলতে পারো? আমি কারো ক্ষতি করতে চাইনি, তবে তোমরা যদি মনে করো আমার জন্য সমস্যায় পড়ছো, তাহলে তোমাদের সাথে আলোচনা করে একটা সমাধান খুঁজে বের করতে পারি। কিন্তু আমার নীতি হলো, বাজারে এমন পরিস্থিতি যেন না হয় যেখানে সাধারণ মানুষ মাছ কিনতে পারবে না। সদাগর ভাই, আমরা সবাই ব্যবসায়ী, আমরা লাভের কথা আগে ভাববো, সেটা তো তোমারও জানা উচিত। সাধারণ মানুষের জন্য একদিন দুদিন দয়া করা ভালো, কিন্তু সারা বছর এইভাবে করলে আমরা টিকে থাকতে পারবো না তো। আমি দয়া করছি না, আমি তাদের অধিকার ফিরিয়ে দিচ্ছি। ইলিশের স্বাদ শুধু ধনীদের জন্য নয়, সাধারণ মানুষদেরও অধিকার আছে সেটা উপভোগ করবার। আমার ব্যবসা যদি একটু কম লাভ করে, তাতে আমার ক্ষতি নেই, কিন্তু গ্রামের মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই আমি খুশি। আমরা বুঝতে পারছি তুমি কি বলতে চাও, কিন্তু আমরা এতদিনের প্রতিষ্ঠিত ব্যবসার নিয়ম ভাঙতে পারবো না তো। তোমাকে আমাদের কথাও একটু ভাবতে হবে। ঠিক আছে, চলো আমরা সবাই বসে আলোচনা করি। যদি এমন কোনো উপায় থাকে যেখানে গ্রামবাসীরাও খুশি থাকে এবং তোমরাও ভালোভাবে ব্যবসা করতে পারো, তাহলে সেই পথটাই বেছে নেব। বন্ধুরা, আমি জানি আমাদের মধ্যে কিছু সমস্যা হয়েছে, কিন্তু আমি চাই আমরা সবাই মিলে একটা সমাধান খুঁজে বের করি। ব্যবসায়ীরা বলছে আমি যদি ইলিশের দাম কমিয়ে দিই, তাহলে তাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে। আবার আমি চাই যে গ্রামবাসীরাও যেন সুলভ দামে ইলিশ কিনতে পারে। সদাগর ভাই, আমরা তো এত দিনেও ইলিশ কিনতে পারিনি। আপনি যদি দাম বাড়িয়ে দেন, আমরা আবার আগের মতোই বঞ্চিত হয়ে যাব। ঠিকই বলেছেন সদাগর ভাই, নদীতে মাছ ধরি আমরা, কিন্তু বাজারে সেই মাছ কিনতে গেলে আমাদের পকেট ফাঁকা হয়ে যায়। আপনি যেভাবে দাম ঠিক করেছিলেন তাতে আমরাও খুশি হয়েছিলাম।
আমি বুঝতে পারছি তোমাদের মনের কথা, কিন্তু আমাদের একটা ভারসাম্য বজায় রাখতে হবে, যাতে ব্যবসায়ীরাও খুশি থাকে আর তোমরাও স্বল্প মূল্যে মাছ কিনতে পারো। ভাই, যদি আমরা একটা উপায় বের করি যেখানে সবাই লাভবান হয়। ধরো, আমরা যদি প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে সাধারণ মানুষদের জন্য ইলিশের দাম কম রাখি, বাকি সময় আমরা সাধারণ বাজার দরে বিক্রি করব। এতে গ্রামবাসীরা সপ্তাহের নির্দিষ্ট দিনে কম দামে ইলিশ কিনতে পারবে, আর আমরা অন্য সময়ে আমাদের স্বাভাবিক ব্যবসা চালাতে পারবো। হ্যাঁ, এটাই তো আমি চাইছি। আমরা সপ্তাহে একদিন ইলিশ উৎসব পালন করতে পারি, যেখানে গ্রামের মানুষ সুলভ দামে ইলিশ কিনতে পারবে। অন্য দিনগুলোতে বাজারের স্বাভাবিক দাম থাকবে। এতে করে সবাই খুশি থাকবে। সাহেব, আজকের দিনটা তো একেবারে জমজমাট। সবাই আনন্দে ইলিশ মাছ কিনছে। আপনার এই উদ্যোগকে সবাই দারুণভাবে গ্রহণ করেছে। হ্যাঁ হ্যাঁ, সবাই খুশি, এটাই আমার সার্থকতা। আমরা সবাই যদি একটু চেষ্টা করি, তাহলে গ্রামের প্রতিটা মানুষই ইলিশের স্বাদ নিতে পারবে। সদাগর ভাই, আজ আমরা সবাই মিলে আমাদের ঘরে ইলিশ নিয়ে যাচ্ছি। এমন দিন তো আগে কখনো আসেনি। আপনি যদি না থাকতেন, আমরা হয়তো কখনো এই দিনটা দেখতে পেতাম না। আমি তো শুধু চেষ্টা করেছি তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য। আর আমি চাই এই ইলিশ উৎসবটা শুধু মাছ কিনবার জন্য না, সবাই মিলে আনন্দ করবার একটা উপলক্ষ হয়ে উঠুক। সাহেব, আজ তো প্রচুর ইলিশ মাছ বিক্রি হলো, সবাই খুশি। আর আমরা যারা ব্যবসা করি তারা কিছু ক্ষতি ছাড়াই চলতে পারছি। হ্যাঁ, এটাই তো আমি চেয়েছিলাম। আজকের দিনে সবাই খুশি হলে আমি তাতেই সফল। ব্যবসা শুধু টাকার হিসেব নয়, মানুষের জীবনেও পরিবর্তন আনা উচিত। আপনি ঠিকই বলেছেন। মানুষের মুখে হাসি ফোটানো, তাদের মঙ্গল চিন্তা করাটাই আসল। আপনার কাছ থেকে এটাই আমি শিখেছি। মনে রাখবি, টাকার পরিমাণ নয়, মানুষের ভালোবাসাই আসল মুনাফা। সদাগর ভাই, ইলিশ উৎসব তো গ্রামবাসীদের মধ্যে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের বিক্রিও ভালো হচ্ছে, আর গ্রামবাসীরা কম দামেও মাছ পাচ্ছে। হ্যাঁ, এটাই তো চেয়েছিলাম। ব্যবসায় ক্ষতি না করে আমরা সবাই মিলেই তো সমৃদ্ধি চাই। আমার লক্ষ্য ছিল যেন কারাও বঞ্চিত না হয়, আর আজকে দেখতে পাচ্ছি আমরা সেই লক্ষ্যেই পৌঁছেছি। সদাগর দাদা, শুধু ইলিশ নয়, আপনার এই উদ্যোগে গোটা গ্রামবাসী যেন নতুন করে বেঁচে উঠেছে। উৎসবের সময় আমাদের মাঝে যে আনন্দ দেখা যায় তা কল্পনাতীত। উৎসব মানেই তো একসঙ্গে মিলে মিশে আনন্দ ভাগ করে নেওয়া। আমি চাই এই ইলিশ উৎসবের মতো আরো অনেক কিছু হোক, যাতে গ্রামবাসীরা একসাথে আনন্দ করতে পারে। সদাগর ভাই, তোমার ভাবনা আমাদের প্রভাবিত করেছে। প্রথমে আমরা তোমার সিদ্ধান্ত নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলাম, কিন্তু এখন দেখছি তুমি শুধু ব্যবসায়ী নও, তুমি একজন নেতা। গ্রামবাসীকে তুমি যেভাবে দেখছো, আমরা আগে সে চোখে দেখিনি। আসলে যখন মানুষের পাশে দাঁড়াই, তখন বুঝতে পারি তাদের খুশি করবার জন্য খুব বেশি কিছু করতে হয় না। সামান্য একটু আন্তরিকতা আর সহমর্মিতা থাকলেই মানুষ খুশি থাকে। আপনার মতো মানুষ যদি আমাদের পাশে না থাকতো, তাহলে হয়তো আমাদের জীবন এত সহজ হতো না। আমরা ছোট ছোট খুশি নিয়ে বেঁচে আছি, আর সেই খুশি আপনার কারণে সম্ভব হয়েছে। সদাগর মশাই, বহু বছর পর আপনাকে দেখতে এলাম। আমারও তো বয়স হয়ে গেল, আর হয়তো আপনাকে দেখতে পারবো না, কিন্তু আপনার কথা শুনে আসতে ইচ্ছে করলো। আরে কাকু, বা আপনি এতদিন পরে এলেন, কিভাবে আছেন? দিন চলে যায় বাবা, ভিক্ষা করে জীবন চালাই। কিন্তু তোমার ইলিশ উৎসবের কথা শুনে মনে হলো তোমার কাছে আসি। তুমি যে মানুষের জন্য এত কিছু করছো, তা জানলে মনটা আনন্দে ভরে যায়। কাকু, তুমি জানো, আমি যখন ছোট ছিলাম তখন তোমরা আমাকে যে সাহায্য করেছো,
সেটা কখনো ভুলতে পারবো না। তোমাদের সেই ভালোবাসাই আজ আমাকে এই ইলিশ উৎসব করতে অনুপ্রাণিত করেছে। তোমাদেরও তো ইলিশ খেতে ইচ্ছে করে, বলো? হ্যাঁ বাবা, অনেকদিন পর ইলিশ খাওয়ার সুযোগ পেয়েছি, তোমার জন্যই তো খেতে পাচ্ছি। আমি চাই আমার মতো আরো মানুষ তোমার মতো লোকেদের পাশে দাঁড়াক, আর তোমাদের কষ্ট যেন কেউ দেখতে না পায়। তোমরা ইলিশ খাও, আনন্দ করো, এটাই আমার স্বপ্ন। সাহেব, এবারের উৎসবটা আগের থেকে আরো বড়। সবাই জানে আজকে ইলিশ উৎসব, তাই দূর দূরান্ত থেকেও মানুষ এসেছে। আপনার উদ্যোগটা আজকে বিশাল আকার নিয়েছে। হ্যাঁ, আমি চাই সবাই এই উৎসবে অংশগ্রহণ করুক। শুধু আমাদের গ্রাম না, আশেপাশের গ্রামগুলোও যেন এতে অংশ নিতে পারে। ইলিশ তো শুধু মাছ নয়, এটা আমাদের ঐতিহ্য, আমাদের ভালোবাসার প্রতীক। সদাগর ভাই, আপনার জন্যই আমাদের গ্রাম আজ অন্যদের কাছে উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। ইলিশ উৎসব শুধু আমাদের আনন্দ দেয়নি, এটা আমাদের জীবনে একটি বড় পরিবর্তন এনেছে। আমি তো শুধু চেষ্টা করেছি। তোমাদের মতো মানুষদের খুশি করতে পারলেই আমার আসল উদ্দেশ্য পূর্ণ হবে। আমি চাই এই উৎসবটা চলতে থাকুক, আর গ্রামবাসী যেন নিজেদের মধ্যে ভালোবাসা ভাগ করে নিতে পারে। সদাগর ভাই, আজকের ইলিশ উৎসব একেবারে অন্যরকম হয়েছে গো। আমরা কোনোদিন ভাবিনি এত মানুষ একসাথে ইলিশ কিনতে আসবে, এমনকি শহর থেকেও ক্রেতারা আসছে। হ্যাঁ, আমি জানতাম আমাদের এই উৎসব শুধু গ্রামেই সীমাবদ্ধ থাকবে না। ইলিশ তো শুধু খাবার নয়, আমাদের দেশের ঐতিহ্য। আমাদের উৎসবের কথা শোনবার পর শহরবাসীরাও বুঝতে পারবে এটার গুরুত্ব। সদাগর দাদা, আজ আমাদের বাড়িতে অতিথিরা এসেছেন। সবাই বলে তোমাদের গ্রামের ইলিশ উৎসবটা খুব জনপ্রিয়, তাই এই উৎসবে অংশ নিতে চেয়েছে। এখন বুঝতে পারছি আমাদের গ্রাম কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমার ইচ্ছে ছিল শুধু সাধারণ মানুষ ইলিশ কিনতে পারুক, কিন্তু এখন দেখছি আমাদের এই উদ্যোগ অন্যদের কাছেও পৌঁছে যাচ্ছে। এই উৎসব শুধু ইলিশ কেনা বেচার জন্য নয়, এটা মানুষের মধ্যে ঐক্য তৈরি করেছে। সদাগর ভাই, তুমি যদি না থাকতে না ভাই, আমাদের এই গ্রামের মানুষ কখনো এমন ভালোবাসা পেত না। তোমার জন্যই আজ ইলিশের দাম আমাদের নাগালের মধ্যে এসেছে। এটা শুধু আমার একার কাজ নয়, সবাই মিলে আমরা যদি একসঙ্গে চেষ্টা করি তবে এমন কাজ আরো অনেক করা সম্ভব। আমি শুধু চাই সবাই যেন খুশি থাকে। হে সদাগর ভাই, আগে আমরা শুধু লাভের কথা ভাবতাম, কিন্তু তোমার দেখানো পথ আমাদের শিখিয়েছে ব্যবসা মানে শুধু টাকা নয়, মানুষের মঙ্গলও দেখতে হবে। আমরা সবাই মিলে যদি একসঙ্গে এগিয়ে চলি তাহলে আমাদের জীবনে সুখ আসবেই। ইলিশ তো শুধু একটা মাছ নয়, এটা আমাদের ঐতিহ্যের অংশ। আমাদের উৎসবের মধ্যেই সেই ঐতিহ্যকে আমরা রক্ষা করছি। ইলিশ উৎসবটা শুধু মাছ বিক্রির দিন নয়, এটা মানুষের মধ্যে ভালোবাসা ভাগ করে নেওয়ার দিন। প্রশংসা করেছে, মানুষে প্রশংসা করছে। আপনি নিজেও নিশ্চয়ই খুশি। আমি খুশি। হ্যাঁ, আমি তো খুশি। আজকের দিনটা আমার জীবনের অন্যতম সার্থক দিন। তো মানুষের মুখে হাসি ফোটাতে পারবার আনন্দটাই সব থেকে বড়। আপনি সব সময় মানুষের মঙ্গল চিন্তা করেন। আপনার এই দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় যে ব্যবসা শুধু লাভ নয়, ভালোবাসা আর সহানুভূতি প্রয়োজন। আমি চাই আমার এই ছোট্ট উদ্যোগটা যেন সারা জীবন ধরে চলতে থাকে। আজকে যদি গ্রামের মানুষ হাসতে পারে তাহলে আমি সফল, আর এটাই আমার জীবনের আসল মুনাফা।